হ্যালো গাইজ, আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু বিজয়া দশমী, তাই সবাইকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। চলো আজকের ভিডিওটা এবার আমি শুরু করি। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে পুজোর ভিডিওটা আমি পুজোর পরেই ছাড়বো, তো চলো পঞ্চমী থেকে শুরু করা যাক। আমি পিজি থেকে বাড়ি এসেছি 64 দিন। আমার বোনের যেহেতু এক্সাম শেষ হয়েছে কিছুদিন আগেই, তো ওর নিজের মতো শপিং করার সময় হয়নি, তো আমরা যাচ্ছি বোনের জন্য শপিং করতে। কিছু জিনিস কেনার আগেই আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই প্রথমেই দাঁড়িয়ে গেছি মোমো নিয়ে। যদিও প্রথমের প্লেটটা বুনি নিয়েছিল, দ্বিতীয় প্লেটটা আমি নিলাম। দেখো চলেও এসেছে দুটো প্লেট একসাথে। আর তারপরে খাওয়া হয়েছিল এগ রোল। চলো আমি মোমোটা খেয়ে কমপ্লিট করি আর তোমাদের আমি একটা আনবক্সিং ভিডিও দেখাই, যেটা আমি পুজোতে পরবো। যদিও এই মোমোটা আর এগ রোলটা কিন্তু একদম দারুণ খেতে ছিল, আমাদের দুজনকার খুবই ভালো লেগেছে, এমনকি মায়েরও খুব ভালো লেগেছে। কি অর্ডার দিয়েছিলাম সেটা তো তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। আমার পার্সেলটা ছিল মিশো থেকে, তো পার্সেলটা এসে গেছে। চলো তোমাদের এবার আমি খুলে দেখাই। আমি 3 রকমের বুগাটি কানের অর্ডার দিয়েছিলাম। তোমরা হয়তো দামটা শুনে বলবে যে আমি হয়তো ঠকে গেছি বা এত দামি অর্ডার কেন করেছি, কারণ আমি দোকানে অনেকবার দেখেছি অনেকগুলো দাম কম ছিল, কিন্তু কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি। একদম কেমন কালো কালো টাইপের ছিল, যে একদম গ্লেজ যেটাকে বলে সেটা তো একদমই ছিল না। তো তার কারণে আমি কোনো কিছু আর সেখান থেকে কিনিনি, আমি একদম অনলাইনেই অর্ডার করেছি। আর এটা আমি মিশো থেকে করেছি। এই প্রোডাক্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই চেক করে নিও। তোমাদের এটা হয়তো দামটা কম লাগতেও পারে। এই কানেরগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। এগুলো আমি বাড়িতে এসে মাকে পরিয়ে দেখিয়েছি, সবকটাই দেখিয়েছি একে করে, আর তোমাদের সাথেও শেয়ার করেছি। আর দারুণ লাগছিল দেখতে, মা বলেছিল তোকে সবকটাই মুখে মানাচ্ছে। এটা ছোট পাড়া হয়েছে তো ওই জন্য ভালো লাগেনি মনে হচ্ছে। এটাও খারাপ লাগেনি তো, বর্ষাতে তো ভালোই তো লাগছে। তো হিরের টুকরো মেয়ে না আমার জন্য ভালো লাগছে। প্লাস্টিকের টুকরো আমার জন্য ভালো লাগে না। তোর বিশাল কথার জন্য না মাথা গুলিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লাস্ট কানের, যেটা আমি কিনেছি। তো 3টে কানে তোমাদেরকে আমার দেখানো হয়ে গেছে। তো এইটাই আমি পুজোর সময় পরবো বলে ঠিক করেছি, জানি না কতটা কি করতে পারবো। কত বললে বেরোবেই না। না বেরোবি না বর্ষা? দেখ, তুই বেরোবি না বলে বলছে তুই বেরোবি না বর্ষা, আর আমি যখন বললাম আমি বেরোবো। যাই হোক, কারোর কথাই কান না দিয়ে আমি আর মা মিলে দুজনেই বেরিয়ে পড়েছি। যদিও আমি ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, আর এখানেই দেখছি একটা প্যান্ডেল আছে, তো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। এটা হলো আমাদের এখানকার বিবেকানন্দ কলেজ মোড়ের ঠাকুর। তো আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমরা একটু এসেছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো এবার বাড়ি ফেরা যাক। আমি এখানে রাস্তায় একা একাই হেঁটে যাচ্ছিলাম, আর মা সামনে ছিল, তো মাকে বললাম তুমি একটু এগিয়ে এসো, তোমাকেও একটু দেখাই। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে হচ্ছে ষষ্ঠী, তো তোমাদের জানাই শুভ ষষ্ঠী। পুজো চলে এসেছে গাইজ, আমি তো খুব এক্সাইটেড। তোমরা কীরকম কি এক্সাইটেড আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর আজকে যেহেতু ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন আমি ভেবেছিলাম যে একটু মেহেন্দি ফেহেন্দি করে সব রেডি হব, কিন্তু সেটা তো আর হলোই না। আমি তো মনে হয় সপ্তমীর দিন মেহেন্দি করেছি, জানি না। তো যাই হোক, তোমাদেরকে আমি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো আপাতত বুনির যে মেহেন্দি ভিডিওটা আছে সেটা দেখো। বুনি নিজে হাতেই একা হাতে আর কেউ মেহেন্দিগুলো করেছে, গোটাটা পেছন দিকের হাতের পেছন দিকটা সামনের দিকটা দুটোই ও একা হাতে করেছে। আমি ততক্ষণে অষ্টমীতে যে শাড়িটা পরবো সেই শাড়িটার ব্লাউজ সেলাই করছিলাম, তো তার কারণে আমিও ব্লাউজ সেলাই করতে ব্যস্ত ছিলাম। তো আমরা পুজোর টাইমটাতে প্রচুরই ব্যস্ত ছিলাম, ষষ্ঠীর দিন পর্যন্তও ব্যস্ত ছিলাম, সপ্তমীর দিন আমি সকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম, কারণ আমাকে মেহেন্দি করতে হতো। ভালোই হচ্ছে। আমার হাতে এখানে পর্যন্ত মেহেন্দি হয়নি, এই যেখানে মেহেন্দি রাখা আছে, মেহেন্দি আমি কী করে দেবে জানি না। এই যে মেহেন্দি করছে, কালকে এর আমার মেহেন্দি করে দেওয়ার দায়িত্বে পড়েছে। আমার হাত প্রচণ্ড কাঁপে, তো আমি ওই জন্য মেহেন্দি করতে পারবো না। যাই হোক, কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু সবাই মিলে একটা বেরোনোর কথা আছে সপ্তমীর দিন সন্ধেবেলা। তো আমি সকালবেলা যদি মেহেন্দি করিও তো একটু প্রবলেম হবে, সকালেও অনেক কাজ থাকে ঘুম থেকে উঠে। তো ওই জন্য আমি আজকে ঠিক করেছি আজকে একদম রাতের বেলা মেহেন্দি করেই শোবো। তো আমিও মেহেন্দি করে নিয়েছিলাম, আর মেহেন্দি করার পর এটা আমি শোয়ার সময় লাগাবো ফেস মাস্ক। তো আপাতত তোমাদের মেহেন্দিটা আমি দেখিয়ে দিই। মেহেন্দি করে নিয়েছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি মেহেন্দিটা ধুয়ে এসেই ফেস মাস্কটা নিয়ে একটু ঘুমিয়ে পড়বো। তো সেই জন্য মেহেন্দির রঙটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, যদি রঙটা ভালোভাবে ফুটে ওঠে তখন আমি যদি তোমাদের দেখাতে পারি তো তোমাদের অবশ্যই দেখাবো। আজকের মতো এতটুকুই। সপ্তমীর ভিডিওটা তো কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে, তোমরা কিন্তু আমার সাথে থেকো আর দেখতে থাকো আমার ভিডিও। চলো এই ফেস মাস্কটা মুখে লাগিয়ে আমি একদম ঘুমিয়ে পড়বো পরের দিনের জন্য। আজকের মতো এতটুকুই, টাটা। হাতটা একবার দেখা, অনেকক্ষণ ধরেই ও মেহেন্দি করছে, প্রায় ওই সন্ধেবেলা থেকে একদম মেহেন্দি হচ্ছে ওর হাতে। বাপরে, তুই যে এত ভালো মেহেন্দি করতে পারিস সত্যিই জানতাম না। না সত্যি খুব ভালোই হয়েছে। একবার পেছন দিকটা দেখা। বাহ, ভালোই হয়েছে।
নেল পালিশটার জন্য আরও বেশি ভালো লাগছে। রঙটা যখন উঠবে তখন নেল পালিশটার সঙ্গে একদম দারুণ ম্যাচ খাবে। তোর মনে একদম স্যাটিসফাইড হয়ে গেছিস তুই? আরও যদি এতটা অবধি করতে হতো তাহলে স্যাটিসফাইড হতাম। বাপরে, হ্যাঁ তোমার এই মুখ নিয়ে না তুমি আর বেশি বকো না।